কৃষ্ণা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 11:30। সকালের রান্না হয়ে গেছে, কিন্তু এখন করব দুপুরের রান্না। আর আজকে হচ্ছে বুধবার। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। বেশি রান্না নেই, সকালে তো রান্না করেছিলাম, তখন অন্ন আছে, আলু পটলের সবজি আছে, এখন শুধু ডাল করব আর যে কোনো একটা ভাজা করব। চলো রান্নাঘরে যাই। দেখো এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হচ্ছে, আমার প্রেশার কুকার নেই বলে আমি কড়াইতেই ডাল সেদ্ধ করি। তো এখানে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো অনেক বাসন আছে, সকালে রান্না করেছিলাম, সেই সব বাসনগুলো এখন ধোবো। ডালটা দেখো আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, একদম দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডালটা। এবার ডালটাকে নামিয়ে তেলের উপর ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে ডাল। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি ফোড়নটা দেবো। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি ডালটা সেদ্ধ করার সময়ও দিই, আর এইভাবে দিলেও হয়। এবার জিরেটা একটু পুড়ে গেলেই টমেটো দিয়ে দেবো। দেখো এবার আমি এর মধ্যে না টমেটোটা দিয়ে দেবো, এই যে টমেটো কেটে রেখেছিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি, তো তার জন্য একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দেখো টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিই, কিছুক্ষণ ফুটে যাক ডালটা, তারপরে নামিয়ে নেব। আর এই দিকের অবস্থা দেখো একটু, শুধু অবস্থাটা দেখো, ঘর বাড়ির অবস্থা দেখো। এখন এই যে রান্নাটা হয়ে গেছে, এবার গোছাবো। মানে এত ছড়ানো ছিটানো আছে এই কারণেই, কালকে প্রভুজি এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছে, বাসন রাখার ঝুড়িটা কিনেছে, তারপরে এই যে স্টিলের হাঁড়ি কিনেছে। মানে প্রথমে আমাদের এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াই সব ছিল, এখন ওগুলো বাদ দিয়ে স্টিলের সব কিছু কিনেছে, হাঁড়ি কড়াই সব কিছু স্টিলের কিনেছে। তো যাই হোক, এইটার মধ্যে এখন বাসন আগে রাখতাম এই গামলার মধ্যে, তো এখন এইটার মধ্যে সব গুছিয়ে রাখছি। আমাদের রান্নাঘরটা তো ছোটো, তার জন্য মানে বুঝতে পারছি না যে কোথায় কী রাখবো। তো ভাবলাম প্রথমে ঝুড়িটা আমি এখানে রেখেছিলাম, বাসন রাখা ঝুড়িটা, তো দেখছি এখানে শুধু যদি ঝুড়িটা রাখি এখানে আর কিছু রাখতে পারবো না, তাই ভাবলাম ঝুড়িটা আমি এখানেই রাখি, এই যে বাইরে এখানে রাখবো। আর এখানে চালের বস্তা আর যত যা আছে সব এর ভেতরে হয়ে যাবে। তো এখন সেটাই এখন গোছানোর পালা। এই যে অর্ধেক আমি গুছিয়েছি, আর অর্ধেক গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা আমার হয়েও গেছে, দেখো নামিয়ে নিয়েছি বাটিতে। আর তোমরা হয়তো অনেকে বলবে যে একটুখানি ডাল দিয়ে কী করবে, আমরা তো মাত্র দুইজন বাড়িতে, দুজনের আর কতটাই বা ডাল লাগবে, তাও আবার একবেলার জন্য। যাই হোক গোছানো হয়েছে, দেখো ওইদিকে সব ছড়ানো আছে, অর্ধেক গোছানো হয়েছে, বাকিটুকু দেখাচ্ছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়ে এখন যাচ্ছি ছাদে শুকাতে দিতে। দেখো ছাদে চলে এসেছি, কাপড়গুলো নিয়ে শুকাতে দেবো। যখন কাচছিলাম কাপড় তখন কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে, আবার ওইদিকে দেখো কত মেঘ করেছে, যখন তখন আবার বৃষ্টি চলে আসবে। এইদিকে আকাশ পরিষ্কার আছে, আর ওইদিকে মেঘ করেছে। যাই হোক তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। দেখো আমলকিগুলো কেটে নিয়েছি, কালকে বাজার থেকে এনেছিল, তো এগুলো কেটে এবার এতে লবণ মাখিয়ে এটা রোদে দিয়ে একটু শুকিয়ে নেবো। মানে অনেকটা শুকাবো না, হালকা একটু। ছাদে চলে এসেছি, এবার এগুলো রোদে দিয়ে দিই। আর এদিকে কিছু পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো কেমন একটু নরম হয়ে গেছে, কিছুদিন ধরে তো মানে বৃষ্টি ছাড়াচ্ছিলই না, ওর জন্য পাঁপড়গুলো একেবারে নরম হয়ে গেছে। এগুলো রোদে দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। এই বর্ষার দিনে তো একটাই শুধু ভয়ে ভয়ে থাকি, মানে ছাদে কিছু শুকাতে দিলেই শুধু ভয়ে ভয়ে থাকি কখন বৃষ্টি নেমে যাবে, তাড়াতাড়ি আনতে হবে। দুদিন ধরে খুব ভালোই রোদ দিচ্ছে, একটু কম বৃষ্টি হচ্ছে, রোদটা একটু বেশি হচ্ছে। একটু পরে এসে আবার একটু দেখে যাব। চলো এবার নিচে যাই। দেখো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধোয়া, এখানে গোছানো সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমি
প্রসাদ নিয়ে নিয়েছি। আমি এখন একাই প্রসাদ পাবো, প্রভুজির আসতে দেরি হবে তার জন্য। আর এখন বাজে হচ্ছে 2টো বাজে, প্রভুজির আসতে দেরি হবে বলে আমি প্রসাদটা পেয়ে নিই, তারপরে যখন প্রভুজি আসবে তখন প্রভুজিকে প্রসাদ দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও পরবর্তী ব্লগ কী নিয়ে আসবো। হরে কৃষ্ণ, টাটা সবাইকে।